চোখের পানিতে শেষ বিদায় হলো মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া মাহিয়া তাসনিম মায়া ও রাইসা মনির। তাদের নিথর দেহ পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে মেহেরপুরের জয়পুর ও ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অন্য 10টা দিনের মতোই শুক্রবারের সকালটা, অথচ দুপ্রান্তের দুই পরিবারের শোক গিয়ে থেমেছে এক কাতারে। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে ফরিদপুরের রাইসা মনি ও মেহেরপুরের মাহিয়া তাসনিম মায়াকে। মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রাম। ভোর হতেই 5 বছরের ছোট্ট মাহিয়া তাসনিম মায়ার নিথর দেহ পৌঁছায় নানাবাড়ি। পরিবার প্রতিবেশীর মতোই প্রকৃতির মনোভার। দিনের আলোতেও অন্ধকার সবকিছু। বারবার মূর্ছা যাচ্ছিলেন মাহিয়ার মা। পুরনো স্মৃতি হাতড়ে নির্বাক বাবা। আমার মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসার কথা বলি কি হবে? কি হবে? ফেরত দেবে কেউ? আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তারপরে তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই। যারাই মৃত্যুবরণ করছে কারো না কারো আত্মীয়, তো আমরা চাই যে সবাই জান্নাতবাসী হোক, আর পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এরপর জানাজা শেষে জয়পুর কবরস্থানে শায়িত করা হয় শিশু মাহিয়াকে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় সে 2য় তলার শ্রেণীকক্ষে ছিলেন। এদিকে শোকে কাঁদছে ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামের মানুষ। একই ঘটনায় পরপরে পাড়ি জমিয়েছে ছোট্ট রাইসা মনিও। কাফনের কাপড়ে জড়ানো তার নিথর দেহ। অনেক কথা হয়তো বলছি, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমার ইসে সবাই মাফ করে দিয়েন। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। শনাক্ত করি আমরা। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। তার পরিবারে যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। জানাজা শেষে বাজরা কবরস্থানে শায়িত করা হয় রাইসা মনিকে। মাইলস্টোনের ট্র্যাজেডি এখন আর রাজধানীর খবর না, ছড়িয়ে পড়েছে জেলা থেকে গ্রামেও। তানিম রহমান, চ্যানেল 24।